ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকে আমরা এই ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ক্লাস 10 সেকেন্ড সামেটিভ পরীক্ষার 9 নম্বর স্কুল রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের জীবন বিজ্ঞানের প্রশ্নপত্রের সমাধান দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছ যে সপুষ্পদের শস্য হলে এটা হবে 3N, TTSS জিনোটাইপটি থেকে গ্যামেট উৎপন্ন হবে, এটা হবে 4। প্রদত্ত কোনটিতে খর্বদাবক দেখা যায়, এটা হবে কচুরিপানা। অস্টিওআর্থ্রাইটিস রোগটি মূলত মানব বিকাশের যে দশায় দেখা যায়, এটা হলো বার্ধক্য। এরপরে নেক্সট যে প্রশ্ন, রক্তসঞ্চালনের ফলে যে ফ্যাক্টরটির অভাবে হিমোফিলিয়া বি রোগটি হয়, এটা হচ্ছে ফ্যাক্টর 9। তারপরে এই ক্রসটির ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট জীব উৎপন্ন হওয়ার সম্ভাবনা 25%। কিন্তু কোন ঘটনাকে ডারউইন প্রকৃতি খেলা বলে উল্লেখ করেছেন, এটি হবে মিউটেশন। রোমন্থক ঘোড়া, এটি হবে মেরিচিপ্পাস। আদিকোষের অপর নাম, এটি হবে প্রোটোসেল। এরপরে যে বিভাগ যে খ, সে বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথমে পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রক্তজলককে বলা হয়, এই প্রশ্নটির উত্তর হবে রেটিয়া মিরাবেলিয়া। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে বলা হয়, এই প্রশ্নটির উত্তর হবে ক্রোমোজোমের জিনের অবস্থান বিন্দুকে বলা হয় লোকাস। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.3 দাগে নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম বিন্যাস হলো 2N, এই প্রশ্নটির উত্তর তোমরা দেখতে পাচ্ছ নির্ণীত অনুসারে এটা হবে সত্য। এরপরে 2.4 দাগে রয়েছে যে হট ডাইলিউট স্যুপ তত্ত্বের প্রবক্তা হলেন হ্যালডেন, এই প্রশ্নটির উত্তর তোমরা দেখতে পাচ্ছ 2.4 দাগে এটা হবে সত্য। এরপরে নেক্সট যে প্রশ্ন 2.5 দাগে টিটি, এটা হবে হচ্ছে টেস্ট ক্রস যৌন জনন, এটি হবে হচ্ছে গ্যামেট। আর ঝঞ্ঝা বিক্ষুব্ধকাল, এটি হবে বয়সন্ধি। তো দেখে নাও, এটা হবে টেস্ট ক্রস যৌন জনন গ্যামেট, ঝঞ্ঝা বিক্ষুব্ধকাল হলো বয়সন্ধি। 2.8 দাগে তোমরা দেখতে পাচ্ছ নিচে 4টি বিষয়ের মধ্যে যেটি ব্যতিক্রম সেটি খুঁজে বের করে, এটা হবে জীবের সচেষ্টতা 2.8 দাগে। আর 2.9 দাগে দেখছো কোন জিনগত রোগ লোহা জমার ফলে হৃৎপিণ্ড যকৃত অন্তঃক্ষরাতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, এটি হবে থ্যালাসেমিয়া রোগ। এরপরে বিভাগ যে গ, সে বিভাগ গের প্রথম প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝো, যে স্বতঃস্ফূর্ত ধারাবাহিক প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল বৈশিষ্ট্যযুক্ত জীবেরা অন্যান্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা লাভ করে এবং উপযুক্ত বংশধর সৃষ্টির মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকে, তাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন। এরপরে বিভাগ গ তোমরা দেখতে পাচ্ছ, বিভাগ গয়ে যে প্রশ্নটি রয়েছে যে থ্যালাসেমিয়া বাহক কোনো দম্পতি থ্যালাসেমিক পুত্র বা কন্যা সন্তান জন্মাবার সম্ভাবনা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে জন্মাবার সম্ভাবনা শতকরা 25% রয়েছে শিশু জন্ম নেওয়ার সম্ভাবনা, আর বাহক শিশু জন্ম নেওয়ার সম্ভাবনা 50%, আর সুস্থ শিশু জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে শতকরা 25%। এটা যে চেকার বোর্ড তোমরা দেখতে পাচ্ছ। এরপরে বিভাগ গয়ে রয়েছে অনুবিস্তরণ কি, এই পদের একটি সুবিধা লেখো। মাইক্রোপ্রোপাগেশন, যে পদে উদ্ভিদের কোষকলা অঙ্গ প্রভৃতি ক্ষুদ্রতম অংশ কৃত্রিম পালনের মাধ্যমে পালন করে একাধিক উদ্ভিদ প্রজাতি দ্রুত বংশবিস্তার ঘটানো সম্ভব, তাকে অনুবিস্তরণ বা মাইক্রোপ্রোপাগেশন বলে। সুবিধা, মাইক্রোপ্রোপাগেশনের মাধ্যমে অতি দ্রুত বহু সংখ্যক রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায়। এরপরে 3.4 দাগে অযৌন যৌনজনের মধ্যে পার্থক্য রয়েছে, জনিত জীবের সংখ্যা 1টি এবং এটা হচ্ছে 2টি। আর বিভাজন পদে মাইটোসিস কোষীয় ক্ষেত্রে অ্যামাইটোসিস আর মিওসিস পদ্ধতির উপর নির্ভরশীল যৌনজনন, এটা হচ্ছে পার্থক্য। এরপরে 3.5 দাগে রয়েছে নিষ্ক্রিয় অঙ্গ কী, অভিব্যক্তিতে একটি গুরুত্ব লেখো। তোমরা দেখতে পাচ্ছ নিষ্ক্রিয় অঙ্গ কী, একটি অভিব্যক্তিতে গুরুত্ব। এই প্রশ্ন তোমরা দেখে নাও, স্ক্রিনশট মেরেও লিখে নিতে পারো। এরপরে 3.6 দাগে যেটি রয়েছে সেটি হচ্ছে যে অসম্পূর্ণ প্রকটতার মেন্ডেলের বংশধর সূত্রে এটি ব্যতিক্রম মুক্তিটির যথার্থতা বিচার করো। তোমরা দেখতে পাচ্ছ এটি চেকার বোর্ডের সাহায্যে লেখা রয়েছে, এখানে অসম্পূর্ণ যে মেন্ডেলের বংশসূত্র একটি ব্যতিক্রম। এরপরে 3.7 দাগে যেটি রয়েছে 3.7 দাগ, সেই 3.7 দাগের প্রশ্নটি রয়েছে সকল ব্যাকক্রস টেস্ট ক্রস নয় ব্যাখ্যা করো। সংকরায়ন পরীক্ষা সৃষ্ট F1 জনুর অপত্যের সাথে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জনিতৃজীবের সংকরণ ঘটনাকে বলে টেস্ট ক্রস। কিন্তু F1 জনুর অপত্যের সাথে যে কোনো জনিতৃজীবের সংকরণ ঘটনা হলে তাকে ব্যাকক্রস বলে, তাই বলা হয় যে সমস্ত টেস্ট ক্রসই ব্যাকক্রস, কিন্তু সমস্ত ব্যাকক্রস টেস্ট ক্রস নয়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.8 দাগে যে ইওহিপ্পাস থেকে ইকুয়াস ঘোড়ার যে বিবর্তনে যে অভিযোজনগত যে বৈশিষ্ট্যগুলি ঘটেছে সেগুলি দেখাও। তোমরা দেখতে পাচ্ছ এই বৈশিষ্ট্যগুলি তোমাদের পরিবর্তনগুলি লিখে নিতে হবে। ইওহিপ্পাস থেকে দেখি মিসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লিওহিপ্পাস বা ইকুয়াস আধুনিক যে ঘোড়া, যে বিবর্তনগুলো ঘটেছে দাঁত বা পায়ের, সেটা দেখতে হবে, লিখে নিতে হবে এটি দেখে দেখে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, এবং লাইক ও কমেন্ট করবে।